আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 ব্যাচ। আজকে হচ্ছে তোমাদেরকে আমি কুমিল্লা বোর্ড 2024 সালে আসা যে রাইট ফর্মস অফ ভার্বটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভেঙে ভেঙে বুঝাই দেব তোমাকে ভাই। একদম প্রতিটা ভার্ব, হ্যাঁ, কেন 2+B1 হয়েছে, কেন ভার্ব প্লাস আইএনজি হয়েছে, কেন B3 হয় নাই, হ্যাঁ, কেন আর হয়েছে, কেন ইজ হয় নাই, কেন অ্যাডমিটস হয়েছে, কেন অ্যাডমিটেড হয় নাই, হ্যাঁ, কেন এটা অ্যাক্টিভ স্ট্রাকচারে ব্যবহার হয়েছে, কেন প্যাসিভ স্ট্রাকচারে ব্যবহার হয়েছে, প্রত্যেকটা রিজন তোমাকে আমি ভেঙে ভেঙে বুঝাই দেব, ঠিক আছে? সো কথা আর দীর্ঘায়িত করলাম না, সো চলো শুরু করি। কেমন, একটু লক্ষ্য করো। স্টুডেন্টস গেট দেমসেলফ অ্যাডমিট ইনটু ইউনিভার্সিটিজ ফর হায়ার এডুকেশন, মানে শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় আর কি, কিসের জন্য? উচ্চ শিক্ষার জন্য, বা শিক্ষার্থীদের ভর্তি করা হয় বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চ শিক্ষার জন্য। একটু লক্ষ্য করো তো, এই সেন্টেন্সটা আমাদের ভার্ব কয়টা আছে? আগে তোমাকে একটা জিনিস বলে নিই যে একটা সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কয়টা থাকে বলো? আমরা জানি যে একটা সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে এবং একটা ফাইনাইট ভার্ব থাকে। ফাইনাইট ভার্ব কয়টা থাকে ভাই? একটা ফাইনাইট ভার্ব থাকে। এই সেন্টেন্সটাতে একটু লক্ষ্য করো, দেখো তো এখানে ভার্ব কয়টা আছে। এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা একটা সিম্পল সেন্টেন্স। কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স, তাই না? তো সিম্পল সেন্টেন্সে ভার্ব কয়টা আছে? যে গেট একটা ভার্ব, অ্যাডমিট হচ্ছে কি আর একটা ভার্ব। গেট একটা ভার্ব, অ্যাডমিট আর একটা ভার্ব। একটু আগে তো আমি তোমাকে বললাম যে একটা সিম্পল সেন্টেন্সে ভার্ব কয়টা থাকবে বলো? ফাইনাইট ভার্ব একটা থাকবে। তো আমরা যদি এই গেটটাকে ফাইনাইট ভার্ব ধরি, তাহলে অবশ্যই এই অ্যাডমিট ভার্বটাকে আমার কি করতে হবে? নন ফাইনাইট করতে হবে। আমি আবারও বলতেছি, সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কয়টা থাকে? ফাইনাইট ভার্ব থাকবে একটা। আর যত ভার্ব আছে, আর বাকি যত ভার্ব আছে, সব ভার্বগুলোকে আমাকে নন ফাইনাইট করতে হবে। কি করতে হবে? নন ফাইনাইট করতে হবে, ঠিক আছে? আর আমরা নন ফাইনাইট করি তিনটা উপায়, মেইনলি তিনটা উপায় করি। একটা হচ্ছে 2+B1 দিয়ে করি, হ্যাঁ, আর একটা হচ্ছে তোমার B1 প্লাস আইএনজি দিয়ে করি, আর হচ্ছে তোমার ভার্বের V3 দিয়ে করি। হ্যাঁ, দেখো আমরা 2+B1 দিয়ে করি নন ফাইনাইটটা যখন উদ্দেশ্য বোঝায়, আমরা ভার্বের V3 দিয়ে করি যখন হচ্ছে তোমার সেন্টেন্সটা প্যাসিভ মোডে থাকে, আর ভার্ব প্লাস আইএনজি করি কখন? ভার্ব প্লাস আইএনজি করি এই দুইটা বাদে, উদ্দেশ্য এবং প্যাসিভ মোডে না থাকলে সবসময় হচ্ছে আমরা ভার্ব প্লাস আইএনজি দিয়ে করি। হ্যাঁ, এখানে আরো কিছু স্পেসিফিক আছে যা করে তুমি দেখলেই বুঝবা। একটু লক্ষ্য করো তো, যে স্টুডেন্টস গেট দেমসেলফ অ্যাডমিট ইনটু ইউনিভার্সিটিজ, তাহলে এখানে যে দুইটা ভার্ব, একটা গেট আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে অ্যাডমিট। অবশ্যই আমার এই অ্যাডমিট ভার্বটাকে কি করতে হবে? নন ফাইনাইট করতে হবে। আর নন ফাইনাইট করার উপায় কি? এই যে আমি দেখাইছি যে মাত্র 2+B1 ভার্ব প্লাস আইএনজি ভার্ব V3। একটু লক্ষ্য করো তো, যে শিক্ষার্থীরা তাদেরকে ভর্তি করে নাকি শিক্ষার্থীদের ইউনিভার্সিটিগুলোতে ভর্তি করা হয়? অবশ্যই কি তাদেরকে ভর্তি করা হয়, মানে কি প্যাসিভ মোডে আছে। সো প্যাসিভ মোডে থাকলে আমরা কি করি বলতো? এই যে কয় নাম্বারে দিয়ে করি? 3 নাম্বার নিয়ম দিয়ে করবো। ভার্বটারে কি করে দিব? ভার্ব 3 করে দিব। তো অ্যাডমিটটা কি হয়ে যাবে এখানে? অ্যাডমিটেড হয়ে যাবে। কি হবে? অ্যাডমিটেড। আনসারটা কি হবে? অ্যাডমিটেড। আনসারটা কি হবে? অ্যাডমিটেড। হ্যাঁ, এরপরে লক্ষ্য করো যে দে অ্যাকোয়ার হায়ার এডুকেশন, তারা হচ্ছে কি উচ্চশিক্ষা নেয় বা উচ্চশিক্ষা অর্জন করে ফ্রম 2 স্ট্রিম, দুইটা ধারায় তারা হচ্ছে তোমার কি শিক্ষা অর্জন করে। শিক্ষার্থীরা যে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়, আসলে দুই ধরনের বিশ্ববিদ্যালয়ে তারা ভর্তি হয় আর কি, বা দুইটা ধারায় তারা ভর্তি হয়। দ্য প্রাইভেট ওয়ান ইজ পাবলিক অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ প্রাইভেট। দুইটা ধারার মাঝে দুইটা স্ট্রিম আছে ইউনিভার্সিটিগুলোর। একটা স্ট্রিম হচ্ছে, একটা ধারা হচ্ছে পাবলিক, আর একটা ধারা হচ্ছে কি প্রাইভেট। দুই ধরনের বিশ্ববিদ্যালয় আমরা দেখতে পাই, একটা হচ্ছে কি পাবলিক বিশ্ববিদ্যালয়, আর একটা হচ্ছে কি মানে বেসরকারি বিশ্ববিদ্যালয় যেটা আর কি, প্রাইভেট ইউনিভার্সিটি। দেখো, দ্য প্রাইভেট ইউনিভার্সিটিজ ড্যাশ ওপেন টু অল বাট অন হ্যাজ টু ফেস টাফ কম্পিটিশন ফর এ সিট দেয়ার। একটু খেয়াল করো, আমি তোমাকে আগেই বলছি যে তোমাকে ভেঙে ভেঙে বিশ্লেষণ তোমাকে আমি করে দিব, কোথায় কেন কোনটা হয়েছে। দ্য প্রাইভেট ইউনিভার্সিটিজ বি ওপেন টু অল, মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো আছে এগুলো তো সকলের জন্য উন্মুক্ত। আগে হচ্ছে বিটার কাজটা সমাধান করি আমি। মনে রাখবা, আমি তোমাকে বলতেছি ভাই, তোমরা এইচএসসি 25 যারা আছো আমার কথাগুলো একদম মানো তোমরা। বি বলতে মনে রাখবা এম, ইজ, আর, ওয়াজ। বি বলতে হচ্ছে এই পাঁচটা জিনিস, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ঠিক আছে? মনে রাখবা এম, ইজ, আর যে আছে এই তিনটা ব্যবহৃত হয় তোমার প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। কখন? প্রেজেন্ট টেন্সে। কখন ব্যবহৃত হয়? প্রেজেন্ট টেন্সে। আর এই ওয়াজ ওয়ার যেটা আছে, এই ওয়াজ ওয়ার ব্যবহৃত হয় তোমার পাস্ট টেন্সে। কোন টেন্সে? পাস্ট টেন্সে। কি বললাম তাহলে?
বি বলতে হচ্ছে মোট 5টা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এই এম, ইজ, আর হচ্ছে প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়, আর এই ওয়াজ, ওয়ার ব্যবহৃত হচ্ছে কোথায়? পাস্ট টেন্সে ব্যবহৃত হয়। কখনো কোনো সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে থাকলে তাহলে বি লেখা থাকলে হয় এই 3টা জিনিস হবে, হয় এম হবে, না ইজ হবে, না আর হবে। আর কখনো বি লেখা থাকলে সেন্টেন্সটা যদি পাস্ট টেন্সে থাকে, তুমি বুঝতে পারো যে সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে, তাহলে সেখানে বি বলতে হয় ওয়াজ হবে, না কি হবে? ওয়ার হবে। একটু লক্ষ্য করো এইদিকে, এই যে দেখো এই নিয়মটা এখানে পড়ছেন। দ্য প্রাইভেট ইউনিভার্সিটিজ বি ওপেন টু অল। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে কি সকলের জন্য উন্মুক্ত, তাই না? সকলের জন্য উন্মুক্ত, সকলের জন্য হচ্ছে কি খোলা। এখন দেখো এই যে বি আছে না, তো এই যে গল্পটা আমি পড়তেছি বা হচ্ছে এই পেসেজটা আমি পড়তেছি, তোমার কাছে কি মনে হয়েছে এটা কি অতীতের কাহিনী নাকি বর্তমানের কাহিনী? অবশ্যই প্রেজেন্ট টেন্সের কাহিনী। তো আমরা জানি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বি বলতে কয়টা জিনিস? 3টা। এই যে একটু আগে বলছি বি বলতে কয়টা? 3টা, এম, ইজ, আর। তাহলে এখানে এই যে বি বলতে, যে এখানে বি বলতে 3টা জিনিস হইতে পারে, হয় এম হবে, না হয় ইজ হবে, না হয় কি হবে? আর হবে। কারণ এম হবে নাকি ইজ হবে নাকি আর হবে, এটা ডিপেন্ড করে আসলে সাবজেক্টের উপরে। কার উপরে? সাবজেক্টের উপরে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ইজ হয়, আয়ের সাথে কি হয়? এম। আর বাকি সব ক্ষেত্রে অর্থাৎ প্লোরাল হইলে কি হয়? আর হয়। প্লোরাল হইলে কি হয়? আর হয়। একটু লক্ষ্য করো তো, দ্য প্রাইভেট ইউনিভার্সিটিজ। প্রাইভেট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি কি একটা নাকি অনেকগুলা? অনেকগুলা ইউনিভার্সিটি, তাই না? সো ইউনিভার্সিটিজ যেহেতু প্লোরাল, তাহলে আমি কি এম নিব নাকি ইজ নিব, আর নিব? এই দেখো আমি আবার বলতেছি, এম, ইজ, আর এটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়। সাবজেক্টটা যদি কি হয়? প্লোরাল হয়। সাবজেক্টটা প্লোরাল হলে কি হয়? আর। আয়ের সাথে কি বসে? আয়ের সাথে বসে এম। আর হি, শি, হি, ইট, আর যে কোনো সিঙ্গুলার নাউন, হ্যাঁ, এই 4টার সাথে বসে কি? ইজ। এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এগুলোর সাথে বসে কি? ইজ। ঠিক আছে? তাহলে কি বলছি? সাবজেক্টটা যদি প্লোরাল হয়, প্লোরাল হলে আর, আয়ের সাথে কি বসে? এম। আর হি, শি, ইট যে কোনো সিঙ্গুলার নাউন এর সাথে কি বসে? এর সাথে বসে ইজ, তাই না? সো আমাকে বলো এখানে প্রাইভেট ইউনিভার্সিটিস মানে কি অনেকগুলো ইউনিভার্সিটি প্লোরালে আছে, প্লোরাল থাকলে আমরা কি ব্যবহার করবো? আর ব্যবহার করবো। তাহলে আনসারটা হবে কি? এখানে আনসারটা হবে আর। সকলের জন্য খোলা, বাট অন হ্যাজ টু ফেস টাফ কম্পিটিশন ফর গেট এ সিট দেয়ার। কিন্তু একজনকে সেখানে ভর্তি হওয়ার জন্য, সেখানে অ্যাডমিট হওয়ার জন্য বা সেখানে একটা সিট পাওয়ার জন্য একটা টাফ কম্পিটিশনের ভিতর দিয়ে তাকে যেতে হয় আর কি, বা সম্মুখীন হতে হয়। একটু লক্ষ্য করে এই জন্য ফেস ভার্বটা দেওয়া আছে, হ্যাঁ, ফেস ভার্বটা এখানে দেওয়া আছে। একটু দেখো তো, হ্যাজ টু, হ্যাভ টু, এম টু, ইজ টু, আর টু, ওয়ার টু, এগুলো হচ্ছে কি মোডাল ভার্ব। এগুলো কি ভার্ব? মডাল ভার্ব। তো বলো তো মডাল ভার্বের পরে, মডাল ভার্বের পরে ভার্বের মেইন ভার্বে কি বসে? বেস ফর্ম বসে না? মেইন ভার্বে কি বসে? বেস ফর্ম বসে। এটা সবাই জানো যে মডাল অক্সিলারি ক্যান, গুড, মে, মাইট, শ্যাল, শুড, হ্যাঁ, তারপরে মাস্ট আছে, হ্যাভ টু, হ্যাজ টু, এম টু, ইজ টু, আর টু, ওয়্যার টু, হ্যাঁ, হ্যাড বেটার, উড রাদার, এই সবগুলো হচ্ছে কি মডাল অক্সিলারি। আর এই মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের কি বসে? বেস ফর্ম বসে। হ্যাজ টু যেহেতু একটা মডাল অক্সিলারি, তাহলে এই ফেস ভার্বটা কি হবে? বেস ফর্ম হবে। বলতো ফেস ভার্বটা তো সে নিজেই বেস ফর্মে আছে, এটা তো চেঞ্জ করার কোনো দরকার নাই। এই ফেস ভার্বটা কি হবে? ফেসই হবে। কি হবে? ফেসই উত্তর হবে। কেন? কারণ হচ্ছে হ্যাজ টু একটা মডাল অক্সিলারি, আর মডাল অক্সিলারির পরে কি বসে? ভার্বের বেস ফর্ম বসে। অথবা তুমি অন্যভাবে চিন্তা করতে পারো যে টু মানে কি, টুর পরে কি হয়? সবসময় বেস ফর্ম হয়। মূলত এটার জন্য হয়েছে না, মূলত হচ্ছে একটা মডাল অক্সিলারির জন্য হয়েছে আর কি। এরপর দেখো যে ফর ওয়ান হ্যাজ টু ফেস টাফ কম্পিটিশন, তাকে একটা টাফ কম্পিটিশন প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হয়। ফর গেট এ সিট দেয়ার, সেখানে একটা সিট পাওয়ার জন্য তাকে একটা টাফ কম্পিটিশনের মধ্য দিয়ে যেতে হয়। এই যে গেট ভার্বটা আছে, দেখো তো কি হবে। তোমাকে আমি আজকে বলে দিয়েছি, তুমি আজীবন মনে রাখবো। তোমার মানে শিক্ষা জীবন যতদিন আছে বা তার পরবর্তী যতদিন আছে, মনে রাখবো তুমি যে প্রিপোজিশন আছে না, যে কোনো প্রিপোজিশন হোক, টু ছাড়া আর কি, প্রিপোজিশন, প্রিপোজিশন, হ্যাঁ, পজিশন। তো প্রিপোজিশনের পরে কখনো যদি ভার্ব আসে, হ্যাঁ, ভার্ব আসে, তো ভার্বটা কি হয়? ভার্ব প্লাস আইএনজি হয়ে যায়। কি বলছি? যে প্রিপোজিশনের পরে যদি কখনো ভার্ব আসে তখন কি হয়ে যায়? ভার্বটা বি ওয়ান প্লাস আইএনজি, অর্থাৎ বেস ভার্বের বেস ফর্মের সাথে কি হয়? আইএনজি হয়ে যায়। প্রিপোজিশন আসলেই প্রিপোজিশনের পরে যে ভার্বটা থাকবে ওই ভার্বটাকে কি করে দেবা? বেস ফর্মের সাথে আইএনজি করে দেবা। প্রিপোজিশন কি হতে পারে? যে কোনো প্রিপোজিশন, ইন, অন, হ্যাঁ, এট, ফর, উইথ, উইদাউট, হ্যাঁ, যে কোনো প্রিপোজিশন হতে পারে। তো এই যে লক্ষ্য করো, ফর মানে একটা প্রিপোজিশন, ফর মানে একটা প্রিপোজিশন। সো এই প্রিপোজিশনের পরে গেট একটা ভার্ব আসছে, অবশ্যই এই গেটটা কি হয়ে যাবে? আইএনজি হয়ে যাবে। তো নাকি গেট থাকবে নাকি এটার আনসারটা বলো গেটিং হয়ে যাবে? অবশ্যই এর আনসারটা কি হবে? গেটিং। আবার অনেকে GETING দিও না, এটা ডাবল টি হবে,
গেটিং এর সাথে গেটের সাথে আইএনজি করলে আমরা দুটা টি দিতে হয়, জিই ডাবল টি আইএনজি গেটিং, জিই ডাবল টি আইএনজি গেটিং, মনে থাকবে। এরপর দেখো দ্য পাবলিক ইউনিভার্সিটি ইজ চিপার ইন টার্মস অফ টিউশন ফিস, যে পাবলিক যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলো হচ্ছে একটু সস্তা ইন টার্মস অফ কোন ক্ষেত্রে, টিউশন ফিস, মানে বেতনাদির যে বিষয় আছে, প্রতিটা সেমিস্টার ফি থাকে, হ্যাঁ সেমিস্টার ফি দিতে হয় আমাদেরকে পাবলিক ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে। আবার প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা হয় এদের তো একটা সেমিস্টার ফি দিতে হয়, প্রতি সেমিস্টারের জন্য একটা কি দিতে হয়, সেমিস্টার ফি দিতে হয়। কিন্তু বিষয়টা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে তোমার অনেক মানে হিউজ টাকা দিতে হয় তোমাকে, অনেক টাকা দিতে হয়। যেখানে হচ্ছে তোমার প্রাইভেটের স্টুডেন্টরা যেখানে 10,000 টাকা দিতে হয় সেখানে আমাদের হচ্ছে 2,000 টাকা দিতে হয়। তো এটা অনেক একটা ডিফারেন্স না। তো পাবলিকে যারা পড়ে এখানে হচ্ছে টিউশন ফি যেটা আছে, মানে তোমার যে তুমি টাকা দিবা সেমিস্টার ফিগুলো যে দিবা ওইখানে টাকাটা খুব বেশি দিতে হয় না, একটা মানে স্বল্প মূল্যে তোমার দিলে হয়ে যায় আর কি। এই কথাটাই বলছে যে পাবলিক ইউনিভার্সিটিজ চিপার, একটু সস্তা ইন টার্মস অফ টিউশন ফি, টিউশন ফির ক্ষেত্রে একটু কি হয় এখানে, মানে সস্তা হয় আর কি, মানে টাকা টোকা কম লাগে। দে অফার রেসিডেন্সিয়াল অ্যান্ড বোর্ডিং ফ্যাসিলিটিস অ্যান্ড সাবসিডাইজড রেটস। দেখো পাবলিক ইউনিভার্সিটিগুলো আমাদের কি আছে, আবাসিক হল আছে, রেসিডেন্সিয়াল আছে, তাই না, এবং বোর্ডিং ফ্যাসিলিটিস মানে তোমার যে আমাদের খাওয়া দাওয়া করি আর কি, এই দুইটা জায়গায় আবাসিক হল মানে থাকা, তারপর যে খাওয়ার যে সুবিধাগুলো আছে এগুলা এট সাবসিডাইজড রেট, সাবসিডাইজ মানে হচ্ছে তোমার হচ্ছে মানে ভর্তুকি স্বরূপ আর কি। তোমার এই যে থাকার মাঝে আমরা যে হলে থাকি এখানেও তোমার ভর্তুকি দেয়, তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করি সেখানেও কি দেয়, ভর্তুকি দেয়, মানে একটা স্বল্প মূল্যে আমাদেরকে মানে নেয় আর কি ওনারা। তো তাহলে দেখো দে অফার রেসিডেন্সিয়াল অ্যান্ড বোর্ডিং ফ্যাসিলিটিস সাবসিডাইজড রেটস, এই যে অফার। দেখো এটা হচ্ছে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে তারা হচ্ছে তোমার কি করে সাবসিডাইজ রেটসে রেসিডেন্সিয়াল এবং বোর্ডিং ফ্যাসিলিটিস তারা সুবিধা দিয়ে থাকে আর অফার করে থাকে। সো মনে রাখবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এই নিয়মটা রাইট ফর্মস অফ ভার্বে কয়শবার যে আসে, মানে কি যে বলবো, প্রত্যেকটা রাইট ফর্মস অফ ভার্বের বোর্ড কোয়েশন করবো এই নিয়মটা পাবাই। দেখো সেন্টেন্সটা যদি কোনোভাবে তুমি বুঝতে পারো যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কি বলছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তখন যেটা হয় সাবজেক্টের পরে ভার্ব থাকে না, ব্র্যাকেটের মধ্যে কি থাকে, ভার্ব থাকে না। সো মনে রাখবা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তখনই ভার্বটা হয় ব্র্যাকেটের ভার্বটাই থাকবে, না হয় কি হবে এর সাথে এস বাই এ যুক্ত হবে, এর সাথে এস, এটার সাথে এস অথবা ইয়ে যুক্ত হবে। কি বলছি, সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, যেমন আমি যদি বলি ফেস, ব্র্যাকেটের মধ্যে ধরো ফেস ভার্বটা আছে, তো ফেস ভার্বটা যদি থাকে, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এই ফেস ভার্বটা হয় ফেস থাকবে না হয় কি হয়ে যাবে, ফেসেস হয়ে যাবে, কি হয়ে যাবে, ফেসেস হয়ে যাবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্ব দুইটা বিষয় হতে পারে, কি বলছি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। প্রেজেন্ট সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তো এই ফেস ভার্বটা, এই ব্র্যাকেটের ভার্বটা হয় ব্র্যাকেটের ভার্বই থাকবে, তো ফেস ভার্বটা ফেস থাকবে না হয় কি হয়ে যাবে, ফেসেস হয়ে যাবে। এখন কখন ফেস হবে আর কখন ফেসেস হবে, এই ফেসেস হয় সাবজেক্ট যদি চারটা জিনিস হয়, চারটা মানে থার্ড পারসন সিঙ্গুলার, হি সি ইট আর যে কোনো সিঙ্গুলার নাউন, এই চারটা ক্ষেত্রে সবসময় ভার্বের সাথে কি হয় এস বাই এস, অর্থাৎ ফেসটা কি হয়ে যাবে, ফেসেস হয়ে যাবে এই চারটা ক্ষেত্রে। আর সাবজেক্ট এই চারটা ব্যতীত দুনিয়াতে যত সাবজেক্ট আছে সব ক্ষেত্রে ফেসটা ফেস থাকবে। ধরো সাবজেক্ট আছে দে, ব্র্যাকেটে আছে ফেস, তখন কি হবে এই ফেসটা ফেসই থাকবে। ধরো সাবজেক্ট আছে হি, ব্র্যাকেটে আছে ফেস, তখন এই ফেসটা কি ফেস থাকবে না, হি থাকলে কি হয়ে যায় ফেসেস, এস বাই এস যুক্ত হয়। আশা করি একদম বুঝতে পারছো সহজে। এখন তুমি দেখো এইখানে লক্ষ্য করো কোথায় ছিলাম আমরা, এই যে দে অফার রেসিডেন্সিয়াল অ্যান্ড বোর্ডিং ফ্যাসিলিটিস অ্যাট সাবসিডাইজ রেটস। এখন দেখো তো সাবজেক্ট কাটা, সাবজেক্ট হচ্ছে কি দে, আমরা জানি সাবজেক্ট যদি দে থাকে অর্থাৎ হি সি ইট যে কোনো সিঙ্গুলার নাউন না থাকে তখন ভার্ব, ব্র্যাকেটে ভার্বটা যা আছে তাই থাকবে। তো অফার যে আছে এখানে, অফার যে আছে অফারটা কি থাকবে এখানে, অফারই থাকবে, এটা কি চেঞ্জ করার দরকার আছে না। যদি এখানে হি থাকতো তাহলে কি হতো অফার্স হইতো, সি থাকলে অফার্স হইতো, ইট থাকলে কি হতো অফার্স হইতো। তো যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাই তাহলে ভার্ব যা আছে ব্র্যাকেটের ভার্বটা তাই হবে। অফার ভার্বটা কি হবে এখানে বলো, সঠিক আনসার কি হবে, অফারটা অফারই থাকবে, অফারটা কি থাকবে, অফারই থাকবে। এরপরে দেখো অ্যান্ড কোথায় ছিলাম, বাট পাবলিক ইউনিভার্সিটিজ অফেন ফেস এ নাম্বার অফ প্রবলেমস, বাট পাবলিক ইউনিভার্সিটিজ অফেন ফেস এ নাম্বার অফ প্রবলেমস, কিন্তু মানে সরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে পাবলিক ইউনিভার্সিটিগুলো ওইগুলো হচ্ছে তোমার, হ্যাঁ ওইগুলো হচ্ছে তোমার ফেস করে নাম্বার অফ প্রবলেম, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় আর কি। সো এখন একটু লক্ষ্য করো কোনো সেন্টেন্সে যদি অফেন থাকে, কি থাকে, অফেন থাকে, কোনো সেন্টেন্সে যদি অফেন থাকে তখন সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, কি হয় প্রেজেন্ট
ইনডিফিনিট টেন্স হয়। একটু আগেই তো বললাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্বটা যে আছে, ব্র্যাকেটে ভার্বটা যে আছে, এটা দুইটা বিষয় হতে পারে, হয় ব্র্যাকেটের ভার্বটাই থাকবে, না হয় ভার্বের সাথে এস বাই যুক্ত হবে, ঠিক আছে। সো একটু লক্ষ্য করো তো, বাট পাবলিক ইউনিভার্সিটিজ অফেন, এখানে সাবজেক্ট কাটা পাবলিক ইউনিভার্সিটিজ, পাবলিক ইউনিভার্সিটিজ কি, এটা কি থার্ড পারসন সিঙ্গুলার, হি সি এর যে কোনো সিঙ্গুলার নাউনের মধ্যে পড়ছে, সিঙ্গুলার নাউনের মাঝে পড়ছে না, তো এটা যেহেতু প্লোরাল, তাহলে আমার ব্র্যাকেটের যে ভার্বটা আছে এটা তো তোমার কোনো চেঞ্জ করার দরকার নাই, ফেস ভার্বটা কি থাকবে এখানে, ফেসই থাকবে। আর যদি শুধু ইউনিভার্সিটিজ না হয় পাবলিক ইউনিভার্সিটি হইতো তখন কিন্তু মানে ফেসেস হইতো আর কি। তো এখানে ফেস ভার্বটা কি হবে, ফেসই হবে। একটু আগের যে নিয়মটা পড়াইছিলাম এটার মাঝেই পড়ছি, কিন্তু দেখবো প্রতিটা বোর্ডের মধ্যে দুইটা তিনটা এই নিয়মটা দিয়েই দেয়। এরপরে লক্ষ্য করো, the student politics play a vital role in deteriorate the academic environment there। বলতেছে এই যে পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে এইগুলোর মধ্যে একটা বিষয় হচ্ছে তোমার স্টুডেন্ট পলিটিক্স থাকে আর কি, ছাত্র রাজনীতি যেটা আর কি, এই বিষয়টা হচ্ছে তোমার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোথায় ভূমিকা পালন করে, যে বিশ্ববিদ্যালয়ের যে তোমার একাডেমিক যে এনভায়রনমেন্ট আছে, একাডেমিক যে তোমার এটা আছে, পরিবেশটা আছে, ওইটার মধ্যে তোমার কি করে, ওইটার অবস্থাটা একটু অধপতন করে নেয়, একটু বাজে করে ফেলে, কিসের জন্য, ছাত্র রাজনীতির কারণে। তো এইখানে আমরা যদি দেখি স্টুডেন্ট পলিটিক্স প্লে এ ভাইটাল রোল, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, মানে এটা ভূমিকা রাখে প্রেজেন্ট টেন্সে। আমি একটু আগেও বলছি, দেখো 3বার আসছে এই নিয়মটা, আরও কি আসছে কিনা, যে প্রেজেন্ট টেন্সে ভার্বটা যে আছে, ব্র্যাকেটের ভার্বটা হয় ব্র্যাকেটের ভার্বই থাকবে, প্লে ভার্বটা হয় প্লে থাকবে, না হয় কি হবে, এর সাথে এস বাই এস যুক্ত হবে, হয় প্লে হবে, না হলে প্লেস হবে, হয় প্লে হবে, না হয় প্লেস হবে। প্লেস কখন হবে, প্লেস হবে 4টা ক্ষেত্রে, সাবজেক্ট যদি হি সি ইট যে কোনো সিঙ্গুলার নাম হয় তখন হবে প্লেস, এছাড়া বাকি সব ক্ষেত্রে হবে কি, প্লে ভার্বটা প্লেই থাকবে। এখন আমাকে বলো যে স্টুডেন্ট পলিটিক্স প্লে এ ভাইটাল রোল, এখন কি হবে বলো তো, স্টুডেন্ট পলিটিক্স, আমরা জানি পলিটিক্স ভার্বটা, পলিটিক্স যে নাউনটা, এটা দেখতে দেখা যায় প্লুরাল, যে এস আছে, পলিটিক্স দেখা যায় প্লুরালের মতো, কিন্তু প্লুরাল না, কিন্তু প্লুরাল হচ্ছে এই পলিটিক্স ওয়ার্ডটা হচ্ছে একটা সিঙ্গুলার নাউন। তো স্টুডেন্ট পলিটিক্স যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার বোঝাচ্ছে, তো ভার্বের সাথে কি হবে, এস বাই এস মানে প্লেস হবে। অনেকেই আবার বলতে পারে যে ভাই পলিটিক্স আছে, প্লুরাল আছে, তাহলে তো আমার তো প্লে ভার্বটা প্লে থাকবে না, পলিটিক্সের ক্ষেত্রে একটু ভিন্ন আর কি। পলিটিক্স এটা দেখা যায়, কিছু কিছু ওয়ার্ড আছে দেখা যায় প্লুরালের মতো, কিন্তু মূলত হচ্ছে এটা কি সিঙ্গুলার নাউন। তো পলিটিক্সই হচ্ছে তার মধ্যে একটা সদস্য আর কি, যে পলিটিক্স দেখা যায় প্লুরাল কিন্তু মূলত হচ্ছে একটা সিঙ্গুলার। তো সিঙ্গুলার যদি হয় থার্ড পারসন সিঙ্গুলার, তখন ভার্বের সাথে কি করি আমরা, এস বাই যুক্ত করি, এই প্লেটা কি হয়ে গেছে, প্লেস হয়ে গেছে। এরবার একটু লক্ষ্য করো যে ইন হচ্ছে একটা প্রিপোজিশন, এরপরে দেখো ডিটেরিওরেট একটা ভার্ব আসছে, তো তুমি ভার্বটা কি হয়ে যাবে, ভার্ব প্লাস আইএনজি হয়ে যায়। আমরা জানি প্রিপোজিশনের পরে যে ভার্বটা আছে, ভার্বটা কি হয়ে যায়, ভার্ব প্লাস আইএনজি হয়ে যায়। তো অনেকে ডিটেরিওরেট রাখবা না, ডিটেরিওরেটিং হয়ে যাবে, বলো ভার্ব প্লাস আইএনজি হয়ে যাবে, তাহলে কি হবে এটা, ডিটেরিওরেটিং, হ্যাঁ ভার্ব প্লাস আইএনজি করে দিলাম, ডিটেরিওরেটিং, ঠিক আছে। কারণ হচ্ছে ইন হচ্ছে একটা কি প্রিপোজিশন, এরপরে যে ভার্বটা আসছে ভার্বটা কি হয়ে গেছে, আইএনজি হয়ে গেছে। সো এরপর লক্ষ্য করো, অ্যাজ এ রেজাল্ট ফলশ্রুতিতে স্টুডেন্ট ফেস সেশন জ্যাম। এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে তোমার স্টুডেন্ট পলিটিক্স থাকে, এই কারণে তোমার হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে সেশন জ্যাম পড়ে যায়। হ্যাঁ, দেখবো যে যেখানে 4 বছরে অনার্স করার কথা, এখানে তোমার 5 বছর লেগে যায়, একটা সেশন জ্যামে পড়ে যায়। সো স্টুডেন্টরা কি করে, সেশন জ্যাম ফেস করে। তো এটা হচ্ছে কি একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেখো 4বার চলে আসছে এই নিয়মটা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি হয়, ব্র্যাকেটের ভার্বটা হয় ব্র্যাকেটের ভার্বই থাকবে, না হয় কি হয়ে যাবে, ভার্বের সাথে এস বাই যুক্ত হবে। সো এখানে যেহেতু ফেস আছে, হয় ফেস হবে, না হয় কি হবে, ফেসেস হবে। দেখো তো, এজ এ রেজাল্ট স্টুডেন্টস কি থার্ড পারসন সিঙ্গুলার না, অবশ্যই কি প্লুরাল, থার্ড পারসন প্লুরাল। থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে তো ব্র্যাকেটের ভার্বটা যা আছে তাই থাকবে, এর সাথে কোনো এস বা এস কোনো কিছু যুক্ত হবে না। তো ফেস ভার্বটা এখানে ফেসই থাকবে। হ্যাঁ, দেখছো একটা নিয়ম কতবার আসছে। এরপরে লক্ষ্য করো, সো দ্য কনসাস অ্যান্ড মানিড পারসন, যারা হচ্ছে সচেতন এবং হচ্ছে টাকাওয়ালা মানুষ, যারা ইমপ্রেস বাই দ্য প্রাইভেট ইউনিভার্সিটি, যে তারা হচ্ছে তোমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দ্বারা কি হয়, ইমপ্রেস হয়। কেননা কারণ হচ্ছে তারা চায় না আসলে তাদের সন্তানদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি করুক, বা যেহেতু এখানে একটা স্টুডেন্ট পলিটিক্সের ব্যবস্থা করা আছে, অনেকেই ভয় পায় তোমার হচ্ছে প্রাইভেটেই ভর্তি করে ফেলে, যাকে একটু টাকা বেশি হোক সমস্যা নাই। সো এখানে যে বিষয়টা হচ্ছে যে সচেতন এবং হচ্ছে টাকাওয়ালা মানুষ যারা আছে, তারা কি হয়, তারা হচ্ছে মুগ্ধ হয়, কাদের দ্বারা, ইমপ্রেস হয় বাই দ্য প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেট বিশ্ববিদ্যালয় দ্বারা। সো এখন দেখো, ইমপ্রেস মানে কি, মুগ্ধ হওয়া। হ্যাঁ, ইমপ্রেস মানে কি, বা মুগ্ধ করা, যেটা বলো ইমপ্রেস করা আর কি, মুগ্ধ করা। তো ইমপ্রেস মানে মুগ্ধ করা, আর এখানে সাবজেক্ট কাটা কনসাস অ্যান্ড মানিড পারসন, মানে সচেতন এবং হচ্ছে টাকাওয়ালা মানুষ।
তো টাকাওয়ালা মানুষরা কি মুগ্ধ করে নাকি তাদেরকে মুগ্ধ করা হয়, কোনটা? আবারও বলতেছি, দেখো যে এখানে সাবজেক্ট কাটা কনসাস অ্যান্ড মানিড পার্সন, মানে সচেতন এবং হচ্ছে টাকাওয়ালা মানুষ। সচেতন এবং টাকাওয়ালা মানুষ কি ইমপ্রেস করে নাকি তাদেরকে ইমপ্রেস করা হয়? তাদেরকে ইমপ্রেস করা হয়। তো যেহেতু ইমপ্রেসের কাজটা তো আর সাবজেক্টে করতেছে না, মানে কি প্যাসিভ করতে পারে। প্যাসিভ আমরা করি কি টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব। প্যাসিভ করি কেমনে আমরা টেন্স, হ্যাঁ টেন্স অনুযায়ী, একটু দেখো এই যে টেন্স অনুযায়ী আমরা অক্সিলিয়ারি ভার্ব দিই, কি দিই অক্সিলিয়ারি ভার্ব দিই এবং এরপরে ভার্বের ভিতরি দিই। সো এখানে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাদেরকে মুক্ত করা হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি হয় অক্সিলিয়ারি ভার্ব হয় এম ইজ আর। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলিয়ারি ভার্ব কি হয় এম ইজ আর, এরপরে কি হবে ভার্বের ভিতরি হবে। তো সাবজেক্ট কাটা কনসাস অ্যান্ড মানিড পার্সন, হ্যাঁ কনসাস অ্যান্ড মানিড পার্সন মানে কি একটা প্লোরাল সাবজেক্ট, আর প্লোরাল হলে কি হয় আর হয়, কি হয় আর হয়। এরপরে কি দরকার ভার্বের ভিতরি, ইমপ্রেসটা কি হয়ে যাবে ইমপ্রেসড হয়ে যাবে, হ্যাঁ ভার্বের ভিতরি করে দিলাম এম PRESSED ইমপ্রেসড আর ইমপ্রেসড। দেখো তাহলে কনসাস অ্যান্ড মানিড পার্সনস আর ইমপ্রেসড বাই দ্য প্রাইভেট ইউনিভার্সিটি। সিন্স দ্য এজ অফ প্রাইভেটাইজেশন দ্য প্রাইভেট ইউনিভার্সিটিজ বিকাম পপুলার ডে বাই ডে। যেহেতু এটা বর্তমান হচ্ছে প্রাইভেটাইজেশনের যুগ, এখন প্রাইভেট বিশ্ববিদ্যালয় হচ্ছে কি দিন দিন এরা কি হচ্ছে তোমার জনপ্রিয় হয়ে যাচ্ছে মানুষের কাছে। একটু লক্ষ্য করো ভাইয়া যে কোনো সেন্টেন্সে যদি ডে বাই ডে থাকে, কি থাকে ডে বাই ডে, কারেন্টলি, অ্যাট দিস টাইম, অ্যাট দিস মোমেন্ট, এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তখন ওই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়, কি হয়ে যায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। তো এখানে যেহেতু এই সেন্টেন্সটা আমাদের ডে বাই ডে, যে দেখো ডে বাই ডে, হ্যাঁ ডে বাই ডে থাকলে আমরা জানি ওই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা কি করি সাবজেক্টে পরে এম ইজ আর এরপরে ভার্বের সাথে কি করে দিই আইএনজি করে দিই। তো এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে আমার ভার্বটা কি হবে এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি দেবে। সাবজেক্টটা দেখি প্রাইভেট ইউনিভার্সিটিস মানে প্লোরাল, প্লোরাল হলে আমরা এম ব্যবহার করি, ইজ ব্যবহার করি নাকি আর ব্যবহার করি, অবশ্যই আর ব্যবহার করি। তো এখানে কি হবে প্রাইভেট ইউনিভার্সিটিস আর, হ্যাঁ আর এরপর বিকাম ভার্ব প্লাস আইএনজি করবো, তো বিকামিং হয়ে যাবে, হ্যাঁ বিকামিং হয়ে যাবে, বিকামিং হয়ে যাবে। এরপর দেখো যে বিসাইডস এছাড়াও ইট ইজ লেস ডিফিকাল্ট ড্যাশ গেট এ সিট ইন এ প্রাইভেট ইউনিভার্সিটিস বাট হেয়ার দে আর টু পে এ লট। বলতেছে এছাড়াও যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় যারা আছে এটা এখানে মানে ভর্তি হওয়াটা, এখানে একটা সিট পাওয়াটা একটু কম ডিফিকাল্ট আর কি, যেখানে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার মাধ্যমে চান্স পাইতে হয়, আর প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে ওই ভর্তি পরীক্ষা নেয় না তো, তাই না? তো এই জন্য আর কি ওইখানে ভর্তি হওয়াটা একটু কম কঠিন আর কি, লেস ডিফিকাল্ট। সো ইট ইজ লেস ডিফিকাল্ট ড্যাশ অ্যাসিড। একটু লক্ষ্য করো এই যে ইট থেকে শুরু করে ইট থেকে শুরু করে বাটের আগ পর্যন্ত, এটাকে একটা সিঙ্গেল ক্লজ না? ইট থেকে শুরু করে বাটের আগ পর্যন্ত একটা সিঙ্গেল ক্লজ। আমরা জানি একটা সিঙ্গেল ক্লজের মাঝে একটা কি থাকে একটা ফাইনাইট ভার্ব থাকে, কয়টা থাকে একটা ফাইনাইট ভার্ব থাকে, আর যত ভার্ব থাকবে সব কি হয়ে যাবে নন ফাইনাইট হয়ে যাবে, তাই না? সো এখানে আমরা যদি লক্ষ্য করি যে ইজটা হচ্ছে একটা ভার্ব, ইজটা হচ্ছে একটা কি ফাইনাইট ভার্ব। আবার এখানে দেখো এই ক্লজটার মধ্যে আবার গেট একটা ভার্ব দিয়ে রাখছে। সো আমি কি চাইলে এই গেট ভার্বটা এখানে রাখতে পারবো না, একে অবশ্যই নন ফাইনাইট করতে হবে। সো যেহেতু এখানে নন ফাইনাইট করি কি আমরা 2+B1 ভার্বের ভিত্তি, আর হচ্ছে কি ভার্ব প্লাস আইএনজি। সো এখানে যেহেতু উদ্দেশ্য বোঝাইতেছে যে এটা হচ্ছে কম মানে কঠিন আর কি প্রাইভেট বিশ্ববিদ্যালয় করতে মানে একটা সিট পাওয়ার জন্য আর কি। সো উদ্দেশ্য বুঝালে আমরা কি করি 2+B1 করি। তো এখানে গেট ভার্বটা কি গেট থাকবে নাকি টু গেট হয়ে যাবে, অবশ্যই কি হয়ে যাবে টু গেট। বুঝতে পারছো কেন ব্যবহার করছি, কারণ হচ্ছে ইজ একটা ফাইনাইট ভার্ব, এই গেট ভার্বটা নন ফাইনাইট করতে হবে। নন ফাইনাইট তিনটা উপায় করি 2+B1 ভার্ব প্লাস আইএনজি একটা ভার্বের ভিত্তি, যেহেতু এখানে উদ্দেশ্য বোঝাইতেছেন আমরা 2+B1 দিয়ে করছি। হ্যাঁ এরপরে দেখো একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে একটা সিট পাওয়া হচ্ছে কি একটু কম কঠিন, বাট হেয়ার দেয়ার আর টু পে এ লট, কিন্তু কঠিন মানে ভর্তি হওয়া কঠিন হইতে পারে, মানে কম কঠিন হইতে পারে, কিন্তু তোমাকে এখানে অনেক টাকা পে করতে হয়, অনেক টাকা কি করতে হয় পে করতে হয়। হাউভার যা হোক দ্য প্রাইভেট সেক্টরস হ্যাভ সাম লিমিটেশন। অনেকগুলো সুবিধা আমরা দেখছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে, কিন্তু এই প্রাইভেট সেক্টরগুলোর মাঝে তোমার কিছু কি আছে, কিছু সীমাবদ্ধতা আছে, কিছু লিমিটেশনস আছে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে দ্য টু স্ট্রিমস, এই যে দুইটা ধারা, একটা পাবলিক বিশ্ববিদ্যালয় আর একটা হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, শুড ডেভেলপ ইন এ ব্যালেন্সড ওয়ে। দুইটাকে একটা ভারসাম্য ওয়েতে তোমার কি করা উচিত, ডেভেলপ করা উচিত, বিকশিত করা উচিত, উন্নত করা উচিত। তো দেখো এখানে সাবজেক্ট ভার্ব কাটা ডেভেলপ আর সাবজেক্ট কাটা, সাবজেক্ট টু স্ট্রিমস, পাবলিক ইউনিভার্সিটিজ আর হলো প্রাইভেট ইউনিভার্সিটি। সাবজেক্ট কোনটা টু স্ট্রিমস বলতে এখানে বোঝাচ্ছে একটা পাবলিক ইউনিভার্সিটি আর একটা হচ্ছে কি প্রাইভেট ইউনিভার্সিটি। এই যে পাবলিক বিশ্ববিদ্যালয় আর প্রাইভেট বিশ্ববিদ্যালয় এগুলা কি উন্নত করবে নাকি এগুলা উন্নত করবে নাকি এইগুলাকে উন্নত করা উচিত, কোনটা এগুলাকে উন্নত করা উচিত।
তো প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয় এগুলো তো আর ডেভেলপ করতে পারে না, এগুলোকে ডেভেলপ করা উচিত, মানে সরকার এগুলোকে কি করবে, ডেভেলপ করবে, তাই না? সো দেখো সাবজেক্ট কি ডেভেলপের কাজটা করতে পারতেছে, বিশ্ববিদ্যালয় কি সে নিজেকে ডেভেলপ করবে নাকি বিশ্ববিদ্যালয়কে ডেভেলপ করতে হবে, তাই না? সো যেহেতু পেসিভ করতে হবে, আর পেসিভ করলে আমরা কি করি, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, এরপরে ভার্ব ভিত্রি। এখানে টেন্স মানে কি শুড আছে, আর আমরা যদি শুডকে মানে মডেল অক্সিলারির দ্বারা যদি আমরা কোনো সেন্টেন্সকে মানে পেসিভ করি, তখন আমরা কি যুক্ত করি, মডেলের পরে একটা বি যুক্ত করি। তো এটার পেসিভ কি হবে, শুড, এরপরে শুড তো দেওয়া আছে, জাস্ট কি দিবা বি প্লাস বি থ্রি কি ডেভেলপ, ডেভেলপের বিধি কি ডেভেলপ। আমি আবারও বুঝাইতে তোমাকে, এখানে ডেভেলপ যে ভার্বটা আছে এটা মানে কি উন্নত করা। তো স্ট্রিম মানে কি বুঝাইতেছে পাবলিক ইউনিভার্সিটি আর প্রাইভেট ইউনিভার্সিটি। পাবলিক বিশ্ববিদ্যালয় আর প্রাইভেট বিশ্ববিদ্যালয় এরা কি নিজেরা ডেভেলপ করবো নাকি সরকারে তাদেরকে ডেভেলপ করবো? অবশ্যই সরকার ডেভেলপ করবো। তো বিশ্ববিদ্যালয় তো নিজে ডেভেলপ করতে পারে না, মানে কি মানে সেন্টেন্সটা পেসিভ মোডে আছে। আর পেসিভ মোডে আমরা কেমন করি, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব এরপরে ভার্ব ভিত্রি। তো শুড থাকলে আমরা যদি পেসিভ করি কেমন কি করি, জাস্ট এর সাথে একটা বি যুক্ত করি আর ভার্বটা কি করে দিই, ভিত্রি করে দিই। এরপরে দেখো বিকজ both sectors are playing important roles with a view to make the nations highly educated। বলতেছে যে এইগুলোকে যেহেতু ডেভেলপ করা হবে, কেন ডেভেলপ করা হবে, কারণ হচ্ছে এই যে প্রাইভেট সেক্টর বলো বা পাবলিক সেক্টর পাবলিক ইউনিভার্সিটি বলো, দুইটা বিশ্ববিদ্যালয় বা দুইটা সেক্টরে কি করতেছে, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। কিসের জন্য বা কিসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে, দ্য নেশনস হাইলি এডুকেটেড, আমাদের জাতিটাকে হাইলি এডুকেটেড করার জন্য তারা হচ্ছে কি করতেছে, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। একটু লক্ষ্য করো, এই যে দেখো মেক ভার্বটা আছে, এর আগে কি আছে, টু আছে। সো বোকারা হচ্ছে টু দেখার সাথে সাথে কি করবে, মেয়েকে রেখে দিবে না। তোমরা যারা চালাক আছো তারা দেখবা, তুমি বলবা যে ভাই এখানে তো কি আছে, উইথ এ ভিউ টু আছে, কি আছে, উইথ এ ভিউ টু আছে, কি আছে, উইথ এ ভিউ টু আছে। আর আমরা জানি উইথ এ ভিউ টুর পরে কখনো কি হয় না, বিয়ন হয় না, তখন কি হয়ে যায়, বিয়ন প্লাস আইএনজি হয়ে যায়। বলো তো এখানে কি মেক থাকবে নাকি মেকিং হয়ে যাবে? অবশ্যই মেকিং হয়ে যাবে। কেন হয়েছে, কারণ আমরা জানি উইথ এ ভিউ টু যে ফ্রেজটা, এটার পরে কি হয়, সবসময় ভার্ব প্লাস আইএনজি হয়ে যায়, মেকটা কি হয়ে যাবে এখানে, মেকিং হয়ে যাবে। ঠিক আছে, সো এই দেখো এই ছিল আজকের ক্লাস। একদম যদি একটু সময়টা বেশি লাগছে, আমি এই সময়টা বেশি নিয়েছি কারণ তোমরা যারা হচ্ছে একটু সারা বছর পড়াশোনা করছো না, ভণ্ডামি করছো, নিয়মগুলো ভালো করে জানা নাই, এদের জন্য হচ্ছে আমি একটু কষ্ট করলাম আর কি, একটু সময় বেশি লাগছে, কারণ হচ্ছে ভেঙে ভেঙে তোমাকে বুঝাই দিছি। সো তুমি যদি ভাই একটু তোমার যদি ভিডিওটা বা এই ক্লাসটা তোমার যদি উপকারে আসে, আমি তোমার কাছে বলবো যে তুমি যদি একটু সাপোর্ট দাও, আমি এরকম হাজারো অনেক পরিশ্রম করতে আমার সমস্যা নাই, আমার কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এইচএসসি 25 ব্যাচের জন্য আমি আমার সর্বোচ্চটা দিব, তোমরা জায়গা থেকে পরিশ্রম করো, আর তোমাদের পড়াশোনায় একটু হেল্প করার জন্য আমি আমার সর্বোচ্চটা দিব। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।